তিনি নামাজ আদায়, তাহলে সদা সর্বদা হুজুর তারাবির নামাজ জামাতে সাহাবাদের জন্য আদায় করেন, অতএব ওনাদের কাছ থেকে ছেড়ে দিতে হবে। কারণ হুজুর থেকে সদা সর্বদা তারাবির নামাজ 30 রাত আদায় করা ওনার হাদিসে প্রমাণ নাই। 3 নম্বরে কথা আসেন, উনি বলেছেন যে একটি দলিলও নাই। আর মারাকিবুল ফালাক থেকে আমি যে দলিল দিয়েছি, আমার বিপক্ষে আলেম সাহেব ওনাকে শ্রদ্ধা করে ওনার বয়স্ক হওয়ার কারণে, কিন্তু উনি ওখানে বলেছেন ওটা নফল নামাজে, ওইটা কি ফরজ নামাজের জন্য নয়। এখন দেখেন এই যে মারাকিবুল ফালাক ওনাকে আমি দিচ্ছি, দেখে নিই আমার হয় নাই, কথা ঠিক তো? তাহলে কিভাবে দোয়া করবে এখানে বলে দেওয়া হচ্ছে। দেখেন ওয়াইস্তাহাব্বু লিল ইমামে বাদা সালামিহি, সালাম ফেরানোর পরে ইমামের জন্য মুস্তাহাব তাতাব্বুইন বাদাল ফরজের, ফরজের পরে অন্য নামাজের জন্য ওয়া আন ইস্তাগফিরা বাদাহু নাসা, এরপরে সে ইস্তিগফার করবে কতবার? 3 বার। ওয়া ইয়াকরাউন আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি করবে। ওয়া মুআফাযা সালাসিনা, এবং তারা তাসবিহ করবে সুবহানাল্লাহ 33 বার। ওয়া ইয়াহমাদুনাহু কাযালিক, এরপর আলহামদুলিল্লাহ 33 বার। ওয়া ইউকাব্বিরুহু কাযালিক আলহামদুলিল্লাহ ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে আসেন সুম্মা ইয়াদউনা, অতঃপর তারা সকলে ইয়াদউনা জামা মুযাক্কারে গায়েবের সিগা, তারা সকলে দোয়া করবে লিআনফুসিহিম, তাদের নিজেদের জন্য, ওয়া লিল মুসলিমিন, এবং সমস্ত মুসলমানদের জন্য। এখন ইমাম দোয়া করেছে কিনা? এরপরে আসেন কিভাবে দোয়া করবে? তারা তাদের সকলেই আপন আপন হাতগুলো উত্তোলন করে, এই যে কিতাব দেখেন, তাহলে উভয় হাত উত্তোলন, এবং কি উনি আরেকটা দলিল দিয়েছেন যে হাত উত্তোলন করলে মাসরু করতে হয়, সেই মশলা লেখা সুম্মা ইয়ামসাহুনা বিহা ওয়ুজুহাহুম। এরপরে আসেন উনি আরেকটা কথা বলেছেন যে এই দলিল কেউ দেয় নাই, এই যে অনুবাদ হয়ে গেছে থানভী সাহেবের লেখা, এই বেহেশতে যাওয়ার বাংলা অনুবাদ করেছেন মাওলানা শামসুল হক ফরিদপুরি, আপনার এমদাদিয়া পুস্তকালয় ঢাকা থেকে প্রকাশ, বেহেশতে যাওয়ার প্রথম ভলিউমের মশলা নাম্বার 6। সালাম ফিরানো হইলে নামাজ শেষ হইয়া গেল, তারপর উভয় হাত বিনীত ভাবে সিনা বরাবর উঠাইয়া আল্লাহর নিকট নিজের দুনিয়া ও আখিরাতের মঙ্গলের জন্য দোয়া করিবে। ইমাম নিজের জন্য দোয়া করিবে এবং মুক্তাদির জন্য দোয়া করিবে। মুক্তাদিগণ ইমামের সঙ্গে 2 হাত উঠাইয়া, আজকে বাদ আজকে শুনবো না, পানি এসে হাদিস শরীফ আমি প্রমাণ বলেছিলাম একটু, সে হাদিস শরীফ উনি বলেছেন এটা দরিফুন জিদ্দান, অর্থাৎ দরিফুন জিদ্দান, এই হাদিস দরিফ হবে নাকি এই কথা মাওলানা আশরাফ আলী থানভী শক্তিশালী হবে ধন্য। এর মধ্যে এই হাদিস খানা উল্লেখ করে তিনি লিখতেছেন যে মা দরিফ তুজিবুল ইনতিফা মিন দারাজাতিস সুকুত ইলা দারাজাতিল ইতিবার, একটা দরিফ হাদিস যখন আরেকটা দরিফ গ্রহণযোগ্যতা পায়, এর ব্যাখ্যা করেছেন মাওলানা আশরাফ আলী থানভী। এখন মাওলানা আশরাফ আলী থানভীর ব্যাখ্যা আমাদের কাছে বেশি গ্রহণীয় হবে নাকি ওই মাওলানার কথা বেশি গ্রহণীয় হবে, এখন আপনাদের কাছে বিচার্য বিষয়। এরপরে দেখেন উনি আরেকটা কথা বলেছেন যে উনি বলেছেন যে 4 মাযহাবের কোন মাযহাবে এই দোয়ার প্রচলন নাই। এখন মাওলানা আশরাফ আলী থানভী সাহেব লিখতেছেন তার কিতাব ইস্তিহবাবুদ দাওয়াত আকিদাস সালাত, আশরাফ আলী থানভী লেখা কিতাব, এবং এই যে ফতোয়া ইমদাদিয়া, এই কিতাবের মধ্যেও লেখা হয়েছে, এবারে দেখে নেন পৃষ্ঠা নম্বর বলে। হ্যাঁ, ফতোয়া ইমদাদিয়ার 808 নম্বর পৃষ্ঠার প্রথম খণ্ড, সেখানে লিখতেছেন কি আন্না দুআ দুবুরা সালাত মাসনুন ওয়া মাশরুন ফিল মাযাহিবিল আরবাআতে, 4 মাযহাবে নামাজের পরে চাই সেটা ফরজ হোক আর সুন্নাত হোক, ফরজ হোক সুন্নাত হোক নফল হোক। কেননা হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই যে ইশকাল শরীফরা করে আপনি কথাটা অন্যদিকে যান না। জি, উনি বলতেছেন লাম ইউনকিরহু ইল্লা নাইকুন মাজনুন, এই 4 মাযহাবের কোন ব্যক্তি কোন আলেম এই ফরজ নামাজের পরে বা অন্যান্য নামাজের পরে সম্মিলিত দোয়াটাকে পাগল ব্যক্তি ছাড়া আর আহমদ ব্যক্তি ছাড়া কেউ অস্বীকার করে নাই। এরপরে দেখা বিন হাওয়াহু, সে তার নিজের কুপ্রবৃত্তি অনুসরণ করার কারণে পথভ্রষ্ট হয়ে গিয়েছে। আযম মাওলানা কিফায়াতুল্লাহ রাহিমাহুল্লাহ আল হিন্দিয়া, তাদের ভাষায় সাহারানপুরের মুফতি, তিনি লিখতেছেন ফাউলিমা মিন তিলকাল আহাদিসিন নববিয়্যাতে ওয়াল বারাহিনিস সাতিয়াতে, অতএব এত সূর্যের মতো উজ্জ্বল দলিল ওয়াল মুক্তাদি মান, ইমাম এবং মুক্তাদি উভয়ে একসঙ্গে দোয়া করবে সুবহানাল্লাহ। কখন কখন দেখেন বেহাই আতিন ইজাজত করে, ফরজ হোক সুন্নাত হোক নফল হোক, বেহাই আতিন ইজতিমা আল্লামা হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভীকে কসম দিয়ে মত বলেছেন। এখন কি আপনাদের বুঝতে বাকি থাকলো?
আশরাফ আলী থানভীর মতো আলেম, রশিদ আহমদ গাঙ্গুহির মতো আলেম, কেফায়েতুল্লাহ সাহেবের মতো আলেম, এবং আর আরো তাই নয়, এই যে কাউকাবির তুরি লিখতেছেন, 20 নম্বর বলে 20 নম্বর বলেন তো, হ্যাঁ ওইটা না, কাউলাই লিখতেছেন, দ্বিতীয় খণ্ড 291 পৃষ্ঠা, দেখি কত, দ্বিতীয় খণ্ড না, এটা না আপনার, এটা হচ্ছে প্রথম খণ্ড। দ্বিতীয় ব্যক্তিরা ফরজ নামাজের পরে দোয়াটাকে অস্বীকার করে, তারা মূলত ইসলামের একটা বড় অংশকে অস্বীকার করে বসে। ফালা মুহারাতা, কোনো সন্দেহ নাই, ইয়াকুনু সাওয়াবান লিল ইকাব, এইভাবে মুনাজাতটাকে অস্বীকার করলে, না করলে এটা তার শাস্তিযোগ্য অপরাধ। আল্লাযীনা আম্মাতুহুল গাফলাতু ওয়া আহাতাত বিহিম কাসওয়াতু, আর আমরা যারা সাকাদু লা ইয়াকাদা আহাদুনা ইউআদ্দিয়াল আহকামা হাসবা মা উমিরা বিহি, যারা উপস্থাপন করতে পারি না। সুতরাং লাসনা নাতামাক্কানু মিনাল ইত্তিফা'i বিদ দাওয়াতি দামনিয়াতি আল্লাতী উশিরা ইলাইহা ফিল আয়াতি। সুতরাং যে সমস্ত চুপে চুপে দোয়াগুলো, এই দোয়াগুলোতে আমরা শুধু চুপে দোয়া করে যথেষ্ট মনে করতে পারি না। ওরা চুপে দোয়ার কথা বলছেন, এটা যথেষ্ট মনে করা যাবে না। কার কথায়? রশিদ আহমদ গাঙ্গুহির কথায়। আমাদের পর সম্মিলিত মোনাজাতে যিনি বিপক্ষে আছেন তাকে চ্যালেঞ্জ করতেছি, যে কোনো হাদিস থেকে একটি হাদিস পেশ করুন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মুসলমানগণ, ফরজ নামাজের পরে তোমরা সম্মিলিত মোনাজাত করবে না। এই হাদিস যদি পেশ করেন, আজ থেকে আমরা তওবা করব, মোনাজাত করব না। বরঞ্চ আশরাফ আলী থানভী, বরঞ্চ রশিদ আহমদ গাঙ্গুহি, আপনাদের নেতা, আপনাদের ইমাম রশিদ আহমদ গাঙ্গুহি বলেছে, যে ব্যক্তি ফরজ নামাজের পর মোনাজাতকে অস্বীকার করবে সে পাগল। উনার ফতোয়া অনুযায়ী আপনি পাগল, আপনি পাগল। এরপরে আসেন, এরপরে দেখেন কিতাবের নাম হচ্ছে ফতোয়া দারুল উলুম দেওবন্দ, দ্বিতীয় খণ্ড 197 পেজ। বলতেছে কি, প্রশ্ন করেছে, बहश्ती गौहर में है मसला जिन नमाज के बाद सुन्नतें हैं जैसे जोहर मगरिब इशा, उनके बाद बहुत देर तक दुआ न मांगे बल्कि मुख्तसर दुआ मांग ले, ये और सुनन पड़े, কথা বলেন না, সুনান পড়ে। এই প্রশ্ন করেছে, এর জবাব দিচ্ছেন এই দারুল উলুম দেওবন্দ, ফতোয়া দারুল উলুম দেওবন্দে জবাব দেওয়া আছে কি? জবাব দেওয়া আছে, और हुक्म हदीस ये सूरत है कि बहश्ती गौहर से मंकूल है, जिन फराइज के बाद सुन्नतें नहीं हैं जैसे फजर और असर, इनमें हस्बे रिवायत नूरुल इज़ा पर अमल करे, और जिन फराइज के बाद सुन्नतें हैं उनके बाद इमाम और मुक्तदी मुख्तसर दुआ मांग कर सुन्नतें पढ़े। अर्थात যেই সমস্ত ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, এই সমস্ত ফরজ নামাজের পরে ইমাম সাহেব মুক্তাদিদেরকে নিয়ে মুখতাসার শর্টকাটে দোয়া করাবেন, বলেন সুবহানাল্লাহ। এটা ওনাদের কিতাব। কিন্তু এই ফতোয়া দারুল উলুমের মধ্যে দ্বিতীয় খণ্ডে 197 নম্বর পেজে বলতেছেন, যেই সমস্ত নামাজের পরে, যেই সমস্ত ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা আছে, সেখানে দোয়াটা লম্বা হবে না, শর্টকাট হবে। এখন আমার প্রশ্ন, হয়তো আপনি বলুন এই ফতোয়া দারুল উলুম দেওবন্দকে আমি মানি না, না হলে বলেন আপনারা যারা এই ফতোয়া দারুল উলুম লিখেছেন, রশিদ আহমদ গাঙ্গুহি যে কিতাব লিখেছেন, আপনার মুরব্বী, হয়তো তিনি ভুলের উপর আছেন, না হলে আপনি ভুলের উপর। কেন? দিনের বেলা সূর্য বের হবে আর চাঁদও বের হবে, ইম্পসিবল হতে পারে না। সূর্য বের হলে চাঁদ হবে না, চাঁদ হলে সূর্য হবে না। আপনি দোয়ার বিপক্ষে আছেন, তাহলে আপনাকে এখানে অ্যাকসেপ্ট করতে হবে। আশরাফ আলী থানভী ভুল করেছেন, বা ইস্তিজারা লিখে। ফতোয়া দারুল উলুম দেওবন্দ ভুল করেছে, দোয়ার পক্ষ লিখে। ফতোয়া ইমদাদিয়া ভুল করেছে, দোয়ার পক্ষে লিখে। আপনি যাকে রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, আপনি যাকে ইমাম মানতেছেন, তিনারা তো আপনি যাকে হাকিমুল উম্মাত বলতেছেন, আপনাদের ইমাম, তিনি তো দোয়ার পক্ষে কিতাব লিখেছেন, দোয়ার পক্ষে কিতাব লিখেছেন। শুধু লেখেন নাই, বলছেন যারা দোয়া মানে না তারা মজনুন, পাগল পর্যন্ত বলেছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, হয়তো পাগল যারা দোয়া করতেছে তারা পাগল, নাহলে যারা করতেছে না